দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো হারিয়া কাবাব, যেটা আপনি পরোটা, লুচি, পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে পারবেন। এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নেই। গরুর মাংস লাগছে স্লাইস করা এবং থেতো করা, দারচিনি জয়ত্রী বাটা, লেবু, টক দই, পেঁয়াজ বেরেস্তা, পেঁপে বাটা, চিনি, গোলমরিচ, টালা জিরা গুঁড়া, টালা শুকনো মরিচ গুঁড়া, ঘি, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং একটু তেল। তো দর্শক মূল রান্নায় যাচ্ছি। আদা বাটা দিব 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, তারপরে আমি দিব এখানে দারচিনি এবং জয়ত্রী দুটো একসাথে আমি বেটে নিয়েছি। বেশি দিলে কিন্তু তরকারি তেতো হয়ে যাবে। জয়ফল বাটাও আমি এখানে 1/4 চা চামচ, কারণ জয়ফল খুব স্ট্রং ফ্লেভার আছে, বেশি দেয়া যাবে না। টালা মরিচ গুঁড়া এখানে আমি খুব সামান্য দেব, 1 চা চামচ দেব, কারণ আমি এখানে গোলমরিচে যে ফ্লেভার ওইটা আনতে চাচ্ছি। এখন আমি পেঁপে বাটা দেব, এখানে হচ্ছে 1 চা চামচের পরিমাণ আমি পেঁপে বাটা দিলাম। আর টক দই আছে দর্শক, টক দইটা আমি সবসময় একটু ফেটে নেব, 2 টেবিল চামচ। আর একটু আমি ঘি দিচ্ছি 1 চা চামচের মতো। এখন আমি এটা মাখাবো। দর্শক আমি অবশ্যই সবসময় হাত দিয়ে প্রেফার করি মাখাতে, কারণ হচ্ছে কি এতে মশলাগুলো সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় উপকরণের সাথে। এর সাথে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দেব। পেঁয়াজ বেরেস্তাটা দর্শক আপনারা বেটেও দিতে পারেন। আমি এখানে আস্ত পেঁয়াজ বেরেস্তা এরকম ক্রাশ করে এর সাথে আমি 1/2 কাপের মতো দেব। পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা আছে সেইটা আমি চাচ্ছি এর মধ্যে, মাংসের মধ্যে যেন যায়, সেজন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। দর্শক এইভাবে মাখিয়ে আপনারা বাসায় যখন করবেন অবশ্যই এটা 20 থেকে 25 মিনিট মেরিনেট করে রেখে দেবেন। আমি এখানে সময় স্বল্পতার জন্য এখনই তৈরি করছি। এখন এটা দিচ্ছি, দিয়ে আমি একটু পানি দেব, 1 কাপের মতো পানি দিলাম। এইভাবে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন দেখি আমার মাংসের কি অবস্থা। একদম একটু ভাজা ভাজা মতো হয়েছে। এখন আমি দর্শক লবণ দিব, লবণটা একটু আন্দাজ মতো এবং একটু কম দিব। এখন এটা ঢেকে রেখে দেব। এখন আমি থাকুক, বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি ঘি আর তেল ব্যবহার করব। 1 টেবিল চামচ দেব তেল এবং ঘি দেব 1 টেবিল চামচ, 2 চা চামচ সমান 1 টেবিল চামচ। এর সাথে আমি জিরে এবং 2-3 টুকরা এলাচের ফোড়ন দেব, 2 টুকরা এলাচ, বেশি না। জিরেটা ফোড়ন দেই, ঘিয়ের সাথে কিন্তু জিরে ফোড়নটা দারুণ যায়। 1/2 চা চামচের মতো জিরে দিলাম, 1/2 চা চামচেরও কম, এবং 2 টুকরা এলাচ। আগে আমি পেঁয়াজগুলো দেব। পেঁয়াজ কিন্তু একটু মোটা ধরনের কেটেছি এবং এটা লাল লাল করব না, হ্যাঁ, জাস্ট একটু নাড়াচাড়ার পরেই এখন আমি এই মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দেব, জালটা একটু কমিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একদম আস্তে আস্তে থাকবে এবং এটা কিন্তু ভাজা ভাজা হবে না,
তাহলে ভালো লাগবে না খেতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরেছিলেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন পোস্তদানা বাটা আমি 1 চা চামচ দিচ্ছি। দিয়ে একটু গ্রেভি করব, এই জন্য পানি সামান্য। এখন আমি লাস্টে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমার কাছে মনে হয় কি সামান্য একটু টক মিষ্টি ফ্লেভার যদি থাকে কোনো কাবাবে সেটা খুব ভালো লাগে। আপনার যদি পছন্দ না হয় আপনি দিবেন না, আমি দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু বেশি জাল দিবেন না, নামিয়ে ফেলবেন। সামান্য একটু আমি লেবুর রস দিলাম এবং আর অল্প একটু চিনি দিলাম, একদম 1 পিঞ্চ, এই যে 3 আঙুলে ধরে যেরকম হয় ওরকম। আর কালো যে গোলমরিচ আছে সেই গোলমরিচটা আমি সুন্দর এরকম আস্ত দিয়ে দেব। আপনি চাইলে থেতো করেও দিতে পারেন। দর্শক, তৈরি হয়ে গেল আমার গরম গরম হারিয়া কাবাব। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে গরুর মাংসের সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দারুচিনি জয়ত্রী বাটা, সামান্য জয়ফল বাটা, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া, 1 চা চামচ পেঁপে বাটা, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ ঘি ও হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মেখে 25 মিনিট রেখে দিতে হবে। ম্যারিনেশন শেষে একটি প্যানে মাংসগুলো নিয়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে ঢেকে অল্প আঁচে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে তুলে রাখতে হবে। এখন আরেকটি প্যানে 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ ঘি দিয়ে সামান্য জিরা ও এলাচের ফোড়ন দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়ে মাংসগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। এরপর 1 চা চামচ পোস্তদানা বাটা, সামান্য পানি, একটু লেবুর রস, 1 চিমটি চিনি ও কয়েকটি গোলমরিচ দিয়ে একটু নেড়ে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল হারিয়া কাবাব। সুপ্রিয় দর্শক, হারিয়া কাবাব তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটা কত সুন্দর করে আরও পরিবেশন করা যায়। সেজন্য বরাবরের মতো আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ বেল্লাল হোসেন। ভাইয়া কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি। আপনার ডিশগুলো কিন্তু প্রত্যেকবার আমাদের দর্শকদের মন ছুঁয়ে যায় এবং আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি। তো আজকে আমি এই হারিয়া কাবাব তৈরি করেছি, দেখে কেমন সিম্পল সাদামাটা মনে হচ্ছে। আপনাকে দিলাম, আপনি এটা সুন্দর করে সাজিয়ে দেন। আসলে খুব ডিশটা খুব ইয়ামি মনে হচ্ছে। দেখি, এর জন্য আমি শসা নেব, 2টা শসার মাথা লাগবে। জি, কেটে নিলাম। এখন আমি শুধু স্কিনটা পাতলা করে কাটতেছি, পুরোটা কাটবো না, একটু আটকে রাখবো। কাটার সাথে সাথে এটা হালকা একটু বাঁকা করবো হাত দিয়ে। বাঁকা করলে কি হবে, ঠান্ডা পানিতে যখন ভিজাবো, ভিজিয়ে রাখলে অটোমেটিক্যালি এগুলো আরও বাঁকা হয়ে যাবে। এখন 2টার ফাঁকে ফাঁকে আমি আবার একইভাবে কাটতেছি। একটু সবুজ অংশ রাখতেছি প্রত্যেকটাতে। পুরোটা কাটা হয়ে গেল। এখন আমি এটাকে রাউন্ড করে কেটে নেব, চারিদিকে রাউন্ড করে কেটে ফেলে দেবো। এটা এই অংশটা ফেলে দিচ্ছি আমি। এখন আবার সেম একইভাবে 2টার ফাঁকে ফাঁকে একটু ছোট করে কাটবো। এবার এটাকে আমি একটু মোড়তে উঠিয়ে ফেলবো। বাহ, খুব
সুন্দর। এখন এটাকে আবার হাত দিয়ে একটু বাঁকা করতে হবে। শাপলা ফুলের মতো কি? শাপলা ফুলের আকৃতি আসছে। সেম একইভাবে আমি আরেকটি কাটবো, কারণ ডিশটা বড় তো, একটা দিলে ফুটে আসবে না। এটার আমি সবুজ অংশটা পুরাটাই কেটে নিচ্ছি। আবার সেম একইভাবে আবার কাটতেছি। একটা স্টেপ কাটা হলে আবার এটাকে রাউন্ড করে কাটতে হবে। এবারে পাপড়িগুলো একটু ছোট করে কাটতেছি, কারণ এটা হলো লাস্ট। আমরা শসা গাজর থেকে দুটো অংশ কেটে নিলাম। এবারে উপরে একটু আড়াআড়িভাবে কেটে উঠিয়ে নিলাম। সেম আবার একইভাবে কাটতেছি, কিন্তু উল্টো পাশে। এখন এটার মুখটা সূর্যমুখীর মতো হয়ে যাবে। এখন আমরা এটা মাঝে বসিয়ে দেব। তাহলে এটা ফুটে আসবে। হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে। একটু স্লাইস করে নিচ্ছি। সময় যেহেতু কম, অল্প সময়ের মধ্যে এতটুকু করে নিলাম। এই তো আপু, খুব সিম্পলের মধ্যে জাস্ট কিউকাম্বার ফ্লাওয়ার দিয়ে। খুবই সুন্দর। আসলে এখনই মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট লোক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো সিম্পলের মধ্যে কত সুন্দর করে সাজানো হলো ডিশটা। ফিরে এলাম একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে, যিনি সুপার শেফ প্রতিযোগিতার সিজন 3 টপ 16-এর মধ্যে ছিলেন। নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আল্লাহর মতে ভালো। আপনি ভালো আছেন? জি আপু, ভালো আছি। এর আগের দিনে আপনি চিংড়ি মাছের একটা হ্যাঁ, চিংড়ি তিলে তিলোত্তমা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, নামটা কিন্তু খুব সুন্দর। Thank তো you, আপু। আজকে আপনি কি করে দেখাবেন? আপু, আমি চাই কি দর্শকদেরকে, রেস্টুরেন্ট তো সবসময় যাওয়া সম্ভব হচ্ছে না, কাজে বিজি, সারাদিন টায়ার হয়ে অফিস থেকে আসার পরে রেস্টুরেন্টের খাবারটা কিভাবে বাসায় করা যায়। তো আমরা সাধারণত সবসময় রেস্টুরেন্টে গ্রিল খেয়ে থাকি, তো গ্রিল চিকেনটা আছে কিভাবে চুলায় প্যানে করা যায় সেটাই আমি দেখাবো। তাহলে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে? আপু, এখানে প্রথমত আমার মুরগি লাগছে, লবণ লাগছে, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জেলি, আচার, আর হচ্ছে গ্রিল মশলা। আচ্ছা, তাহলে এবার শুরু করি। ওকে আপু, আচ্ছা। তো প্রথমত আমরা চিকেনটাকে নিব। এরপর আমি দেব আদা বাটা, রসুন বাটা, দিব আমের আচার। আমের আচার? হ্যাঁ। বাহ, তাহলে তো ফ্লেভারটা একদম অন্যরকম আসবে। এটা আমরা সাধারণত কি রেস্টুরেন্টে গ্রিল যেটা করি, ইন্ডিয়ান স্টাইলে যে গ্রিলটা করি, সেতে আমের আচার যাবে, জেলি যাবে। আচ্ছা আচ্ছা, এটা সবাই এই টিপসগুলো দিতে চায় না। ঠিকই, এই জন্য অন্যরকম একটা ফ্লেভার হয়, তাই হ্যাঁ, না? আর একটু টক, একটু মিষ্টি, গ্রিলটা খেতে নানের সাথে সাধারণত আমরা খেয়ে থাকি। আপু, এরপর আমি দিচ্ছি অরেঞ্জ জেলি। আচ্ছা, অরেঞ্জ জেলিটা দিলে হবে কি, চিকেনটা একটু গ্লেসি হবে, আচ্ছা। দেখতে সুন্দর লাগবে। এরপর দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী, আমি এখানে 1 চামচ দিচ্ছি। গ্রিল মশলা 1 চামচ, স্বাদের জন্য হালকা একটু চিনি। এরপর আমরা মাস্টার্ড অয়েল, এটা 2 টেবিল চামচ সমান। এটা সাধারণত 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হয়, তো আমি 2 ঘন্টা ম্যারিনেট করবো না, যেহেতু অনুষ্ঠানের স্বল্প সময়ের কারণে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো এটাকে। ঠিক আছে। আমি কি চুলোটা ধরিয়ে দেবো? হ্যাঁ আপু, আমরা গ্রিল প্যানটাকে একটু গরম করতে পারি। দর্শক, আপনারা আমটা একবারে মুথে দিতে হবে, যেন মুরগির সাথে যেন মিশে যায়, আমের ফ্লেভারটা মুরগির ভিতরে ঢুকতে হবে, আচ্ছা, মানে আমটা ম্যাশড করে ম্যাশ হয়ে যেতে হবে।
এখন লবণ দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, প্যানটা বোধহয় বেশি গরম হয়ে গেছে, আমি কি হ্যাঁ, একটু আঁচ কমিয়ে আঁচ দিই? কমাই দিতে পারি। আসলে তন্দুরি ধরনের জিনিসে না ম্যারিনেট করাটা প্রপারলি অনেক বেশি দরকার। আপু আমাদের 10 মিনিট ম্যারিনেটের সময় শেষ, আমি সামান্য একটু তেল দিব। আর গ্রিল প্যানে না ওই যে রেখা রেখা যেটা, ওইটা মুরগির উপর ছাপ পড়ে যায়, দেখতে খুব ভালো লাগে। এরপর আমরা দিয়ে দেব আপু, এটাকে আমরা 10 মিনিট এপিট ওপিট করে আমরা গ্রিল করব। এরপরে যেন যেন না থেকে যায় তার জন্য 3 মিনিট মাইক্রোওভেনে বেক করব। আচ্ছা তাই? হ্যাঁ, যখনই আমরা প্যানে একটু করব তখন আমরা এটাকে একটু ওপর থেকে প্রেস করে দিব যেন কালারটা সুন্দর আসে। প্রেস করলে হয় কি ওই যে রেখা রেখা ওটা মুরগির উপর আসে। এই ফাঁকে আমাদের গ্রিলটা হতে হতে আমি একটা টুইস্ট সস করব, যেটা নাকি আমরা গ্রিলের সাথে খেয়ে থাকি। তো আপু যদি আমাকে একটু হেল্প করে। অবশ্যই। প্রথমত আপু আমি 2টা ডিম নিব এখানে। আচ্ছা, সাধারণত মেয়োনেজের মতো এই সসটা হবে, কিন্তু এখানে আমি কিছু জিনিস টুইস্ট করব যেটা নাকি আমাদের দেশীয় একটু ডিফারেন্ট। আচ্ছা, এখানে আমি 2টা ডিম দিলাম, এখানে 2 চা চামচ গুঁড়া দুধ দিচ্ছি, জেলি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমরা এই সসটাতে আচারও ব্যবহার করব। কিছুটা রসুন দিব, কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ কুচি, চিনি, যখন আমাদের এই পেস্টটা হয়ে যাবে তখন আমরা আবারও পেস্ট করে তেল দিতে থাকবো। আস্তে আস্তে আমরা তেলটা দিব। আপু আমাদের সসটা তৈরি হয়ে গেছে। তো আমাদের মিনিমাম সময় এটা গ্রিল হয়ে গেছে, কালারটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেন যেন না থেকে যায় তার জন্য আমরা মাইক্রোওভেনে দিব। আপু আমরা 3 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আপু আমি এর আগে একটা ফুল তৈরি করে রেখেছিলাম। আমার মনে হয় আপনার মানে গ্রিল করাটা হয়ে গেছে, আমি বেক করে নিয়ে আসি না? ওকে আপু। আপু আমাদের গ্রিলটা এখন আমরা একটু সসটা দিব এটার সাথে। আপু তৈরি হয়ে গেল আমাদের গ্রিল চিকেন। এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই স্বাদ নেওয়া যাবে গ্রিল চিকেনের। সত্যি, আর বিশেষ করে এই সসটা দিয়ে না আরো সুন্দর হয়েছে। আর সসে একটা ফ্লেভার পাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিকই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, এনটিভিকে ধন্যবাদ আমাকে টুডেস কিচেনে ডাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত চমৎকার একটা ডিশ। আপনারা যদি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে 4 টুকরা করা মুরগির সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আমের আচার, 2 চা চামচ অরেঞ্জ জেলি, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ গ্রিল মশলা, সামান্য চিনি, 2 টেবিল চামচ সরিষার তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট শেষে একটা গ্রিল প্যানে সামান্য তেল দিয়ে মাংসগুলো এর উপর দিয়ে অল্প আঁচে 2 পিঠ ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গেলে মাইক্রো ওভেনে 3 মিনিট বেক করে নিতে হবে। সস দিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল গ্রিল চিকেন। দর্শক, একে একে চমৎকার দুটো রেসিপি দেখে নিলেন। এবার বিদায়ের পালা। যাওয়ার আগে একটা ছোট্ট কথা, আপনারা যখন ফল খাবেন তখন অবশ্যই তা আধা ঘন্টা ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রেখে তারপরে খাবেন, তাহলে আর ফরমালিনে কোনো ভয় থাকবে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।